বাবার কোনো তুলনা হয় না ভাই, আমরা সবসময় মায়ের ক্রেডিট দিই, অবশ্যই মা বড় ছায়া আমাদের জন্য, তো বাবার তুলনা আসলে হয় না। আর মেয়েরা একটু বাবা পাগল বেশিই থাকে। আসলে বাবার নামটা যখন নেই তখন তো মুখ থেকে কথা বলার কোনো কিছু নেই, বুকের ভিতরে যে ঝড়টা হয় তারাই কথা বলে। বাবা দুনিয়াতে সেই সম্পদ, যে সম্পদ আসলে চলে গেলে আর ফেরত আসবে না। আর প্রত্যেকটা পুরুষকে যখন দেখবো তখনই বাবার কথা মনে পড়বে। যেমন আমি আমার ঘরে আমার হাজবেন্ডকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, আমার হাজবেন্ড যখন ভাত খায় তখন বাবার কথা মনে পড়ে, রাস্তা দিয়ে হেঁটে কোনো বাচ্চা গেলে তার বাবা যদি সাথে থাকে তার কথা মনে পড়ে, বা যে কোনো বিপদে পড়লেই বাবার কথা মনে পড়ে। ফ্যামিলির যে কোনো অকেশনে বাবার কথা মনে পড়ে। খেতে যখন বসি তখন মনে পড়ে যদি বাবা থাকতো তাহলে হয়তো বা ভাইরা থাকতো, সবাই একসাথে খেতে পারতাম। গরুর মাংস যখন খেতে যাই তখন বেশি বাবার কথা মনে পড়ে, তার খুব পছন্দ ছিল। আর কোনো সুদর্শন পুরুষ দেখলে বাবার কথা মনে পড়ে। বাবা অত ফর্সা ছিল না, তারপরেও সে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ, একটা মেয়ের জীবনে সব থেকে বড় শক্তি। বাবা বাবাই, বাবা যখন থাকে তখন বোঝা যায় না, বাবা না থাকলে বোঝা যায়। আমার পরিচিত যত মানুষ যখন এসে বলতো যে আমার বাবা মারা গেছে, তখন মনে হইতো ধুর, একটু সিম্পেথি দিতাম যে ঠিক আছে ভাই এইটা ওইটা, কিন্তু এখন তাদের জন্য আমার খারাপ লাগে। যদি একটু মনোযোগ দিয়ে তাদের কথা শুনতাম হয়তো বা ভালো লাগতো, যে তাদের শান্তি লাগতো, কারণ তারা তাদের আবেগ দিয়ে বলে। এখন বুঝি, আমি যখন বাবার কথা বলি অন্য কেউ শোনে না, ওই জিনিসটা বোঝে না, ফিল করে না। আমার মনে হয় আমি যখন আমার বাবার কথা বলি সবাই শুনুক, আমার বাবার বিষয়ে জানুক। আমার বাবা বড় কিছু ছিল না, কিন্তু আমার কাছে অনেক বড় কিছু, এতটুকুই। বাবার বিষয়ে তো বললাম, মুখ দিয়ে কথা বের হয় না, তো বুকের ভিতরে যে ঝড় হয় সেটা ব্যাখ্যা করার মতো না। বাবাকে কি বলে ডাকতেন? আব্বু। এখন আপনি কোন জিনিসটা বেশি মিস করছেন? মিস করছি আমার মায়ের সাজগোজ। আমার বাবা যখন বেঁচে ছিল আমার মায়ের মাথায় পাকা চুল থাকলেও কলপ করলে কেউ বলতো না বুড়া বয়সে কলপ করতে আসছে। আমার মা কোথাও গেলে বলতো না যে বুড়া বয়সে কেন লাল শাড়ি, গোলাপি শাড়ি, নীল শাড়ি। বাবা মরে গেছে, মার শখ আহ্লাদ শেষ হয়ে গেছে। বাবা মরে গেছে, মামার বাড়ি চাচার বাড়ির আদর কমে গেছে। বাবা মরে গেছে, ভাই বোন পরিবারের একাকিত্ব, যে আমরা মানে একত্ব বোধ যেটা ছিল ওইটা কমে গেছে। এগুলোই মিস করি। বাবার একটা জিনিস মিস করার মতো কিছুই নেই। বাবা চলে গেছে তো পৃথিবীর পদে পদে যাই করবেন তাতেই বাবাকে মিস করবে। প্রতিটা মেয়ে হচ্ছে বাবার রাজকন্যা, তো আপনি কি ছিলেন? আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি আগে ফিল করতাম যে হয়তোবা আমার ভাইদের থেকে আমাকে একটু আলাদা করে দেখে, কিন্তু এখন আমি বুঝতে পারি আমি শুধু রাজকন্যা ছিলাম না, ময়না পাখি ছিলাম তার। আমাকে ময়না বলে ডাকতো, ময়না পাখি ছিলাম। আমার মনে হচ্ছে আপনি কান্না লুকানোর চেষ্টা করছেন। কেন? আপনার বাবা আছে তো আপনি বুঝবেন না, বাবা যেদিন না থাকবে সেদিন বুঝবেন। কান্না প্রত্যেকটা রাত্রে প্রত্যেকটা দিনেই হবে, এটা প্রত্যেকটা রাত্রেই দোয়া করি বাবার জন্য। হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। বাবার বাবা অনেক বড় সম্পদ। মানে এখন তো বাবা আছে, আমি সবাইকে বলি, প্রত্যেকটা সন্তানকেই বলি বাবার দিকে খেয়াল রাখুক। আমরা সবসময় মায়ের মা এটা করছে, মা ওইটা করছে, বাবা পিছনে থেকে অনেক কিছু করে। এখন পরিবারে কাউকে একটা কিছু দিতে গেলে চিন্তা করি এত খরচ হয়েছে, অথচ বাবা মানে পুরো ফ্যামিলি একাই চালাইছে, কখনো কারো কাছে কমপ্লেন নাই আমি কেন চালাবো। এখন যেমন ভাইরা বলে আমরা কেন একা দায়িত্ব নিব, আমি কেন একা দায়িত্ব নিব। বাবা কিন্তু একাই দায়িত্ব নিত, শুধু সন্তানদের না, তার স্ত্রীর, সন্তানের, নাতি নাতনির সবার দায়িত্ব বাবাই নিত। বাবার কিন্তু কোনো কমপ্লেন নাই। বাবার ঈদের জামা কাপড় না পেলেও চলে, সন্তানের লাগবে, কিন্তু একটা সন্তান মা বাপকে না দিলেও চলে, মনে করে আরো তো আছে। বাবা সেটা চিন্তা করেন, বাবা তো একটাই। এখন যদি হঠাৎ করে ঘুম ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বাবা আপনার চোখের সামনে, আপনি কি করবেন?
আপনি বলছেন আমি ঘুম থেকে উঠে দেখব বাবা আসছে, আমি সেটা আমার এখনো মনে হয় যে বাবা সবসময় আছে। এটা এখন বলছি, অনেকে মনে করবে যে এই যে বলার কাজ বলে, আসলে তা না। বাবার কোনো তুলনা হয় না ভাই, আমরা সবসময় মায়ের ক্রেডিট দিই, অবশ্যই মা বড় ছায়া আমাদের জন্য, কিন্তু বাবার তুলনা আসলে হয় না। আর মেয়েরা একটু বাবা পাগল বেশিই থাকে। নতুন প্রজন্মের জন্য বাবাদের জন্য কি বলবেন? বাবা যতক্ষণ আছে ততক্ষণ শুধু বাবা না, মা সব সেবা করা দরকার তাদেরকে। তারা যতটুকু করে তার থেকে বেশি করা দরকার, কারণ তাদের মতো আমরা শত চেষ্টা করলেও পারবো না। আমরা আমাদের যতটুকু বেস্ট দেওয়ার চেষ্টা করব। আর বাবা রাগ করে কথা বললেও তার পিছনে অনেক কারণ থাকে, মা রাগ করে কথা বললেও অনেক কারণ থাকে, তাদের মাথার উপর অনেক বোঝা থাকে। সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমরাও মন খারাপ করতাম, কিন্তু এখন চলে গেছে, তাই বুঝি যে এই শাসনটা যদি আবার করতো, ওইটাই মিস করি যে শাসন করার কেউ নেই, উশৃঙ্খল হয়ে চলাফেরা করি, যাই করি, শাসন করার কেউ নাই। এই শাসন করার মানুষটাই আসলে চলে গেলে দুনিয়াতে আর কিছুই থাকে না।